আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাসবুসা বানাবো, এই জন্য একটু চিনি শিরা করে নিচ্ছি। 1 কাপ 1.5 কাপ মতন পানি দিয়েছি আর 1 কাপ চিনি। আর এখন একটু লেবুর রস অ্যাড করলাম নামানোর আগে, যাতে এটা জমাট বেঁধে না যায় এই জন্য। এবার একটা পাত্রে আধা কাপ চিনি, এটা আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নিচ্ছি। আর একটা ডিম, এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, একদম ফেটে নিতে হবে যাতে ফেনা ফেনা মতন হয়ে যায়। চিনি যাতে কোনো রকমই না থাকে, চিনিটা যাতে পোড়াটা একদম গলে যায়, এই জন্য অনবরত নাড়া দিয়ে এটাকে একদম লিকুইড করে নিতে হবে। এরপর আমি আধা কাপ টক দই দিয়েছি। টক দই দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে লামস না থাকে। আর আধা কাপের বেশি রান্নার যে সয়াবিন তেল, ওইটা দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করে ওটাকে একদম পোড়া ফেনা ফেনা মতন করে নিতে হবে আর কি। এরপর আমি এর ভিতরে 1 কাপের বেশি সুজি দিয়েছি। সেম ওই সুজিটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর আদা চা চামচের এলাচের গুঁড়ার ফ্লেভার আমার অনেক পছন্দ, আর এতে দিলেও ভালো লাগে। আর আদা চা চামচ বেকিং পাউডার, এবার এটা দিয়েও নাড়াচাড়া ভালো করে করে নিতে হবে আর কি, যাতে সব একসাথে মিশে যায়। এই যে কতটা ঘনত্ব হয়েছে দেখেন। এর ভিতরে লিকুইড দুধ দিলেও হবে, তো আমি বাসায় দই ছিল দেখে দই দিয়েছি। তার আগে এটার ভিতরে আমি ভালো মতন রান্নার যে সয়াবিন তেলটা সুন্দর করে ভিতরে লাগিয়ে দিয়েছি ভালো মতন, যাতে এটা ভালোভাবে উঠে আসে। আমি অবশ্যই এটা ওভেনে দিই নাই, আমি চুলায় পাতিলে এটা বেক করেছি আর কি। এই যে একটা স্ট্যান্ড দিয়ে চুলার উপরে দিয়ে এবার এটাকে ঢেকে দিয়ে, বেশ পুরা ফুল জাল দেই নাই, তারপর আমি এটা ঢেকে দিয়ে প্রায় 40 মিনিটের মতন লাগছে আমার এটা হইতে। এই যে হয়ে গেছে, আমি এটা নামাই ফেলেছি, এত সুন্দর উঠে আসছে। জাস্ট সাইড দিয়ে আমি এটা চাকু দিয়ে এই জন্যই করছি, কারণ আমি এখানে আবার এখন ওই শিরা যেটা করে রেখেছিলাম, ওই শিরাগুলো উপর থেকে দিব, এই জন্য একটু গরম থাকতে এটাকে কেটে নিতে হবে। কাটতেও এত ভালো লাগতেছিল আর এত মজা হয়েছে, মানে বাসায় আপনারা ট্রাই করে দেখেন। বেশি কিছু লাগে না কিন্তু এটা বানাইতে, সব কিছু সবার বাসায় কম বেশি এগুলো থাকে, যে সব জিনিস শিরাগুলো ওর উপর থেকে সব দিয়ে দিতে হবে, তাহলে এমনি তো সফট হয়, আরও বেশি সফট, আর খেতে এত সুস্বাদু হয়, খুবই মজা। কোনো রকম কোনো মানে প্রবলেম হয় না এটা উঠতে। এটা কাটার পর দেখেন আমি কত সুন্দর আলতোভাবে সব তুলে নিচ্ছি, ও নিজে উঠে আসতেছে একদম। এটা আমার হঠাৎ কালকে রাত্রেবেলা মনে হয়েছে যে এটা একটু বানাই দেখি তো কেমন লাগে। এটা আমরা যখন সৌদি আরবে ছিলাম তখন খেয়েছিলাম, তারপর আর তেমন বানানো হয় না। আমার মনেও নেই, হঠাৎ মনে হয়েছে যে মনে করে করে এটাকে বানিয়েছি। এত মজা, আপনারা একবার প্লিজ ট্রাই করে দেখবেন কতটাই মজা এটা, আর বেশি সময়ও লাগে না এটা বানাইতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এদিকে দুপুরে রান্নাবান্নার জন্য সব আয়োজন করে ফেলেছি। এটা হচ্ছে বৈত্যা শাক আর সিম। আমরা ছোট থেকেই দেখেছি আমার মাকে বৈত্যা শাক রান্না করার সময় সিম দিয়ে ভাজি করতো, অথবা আলু দিয়ে। তারপরে হাঁস রান্না করব, হাঁস কুটে কাটে ধুয়ে রাখা হয়েছে। আর এটা হচ্ছে হাতে বাটা মশলা, পাটায় সব মশলা বাটা দিয়ে আজকে রান্না হবে। আর হাঁসে বা মুরগিতে আমি আলু দেই, হাঁসে তেমন আলু দিই না। তো আজকে একটু আপনার ভাই বললো যে ডিফারেন্টভাবে রান্না করো, তো কাঠের চুলায় প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। আলু দিব আজকে, আমি খুব কমই আলু দিই হাঁসে, আমার এমনি ভুনা ভুনায় বেশি ভালো লাগে। তো বলে একটু ঝোল ঝোল করে আলু দিয়ে রান্না করো। এর আগেও আমি করেছি, ও যখন আমাকে যেদিন বলে সেদিন ঝোল ঝোল করে আলু দিয়ে আমি একটু ঝোল ঝোল করে রান্না করি, ঝাল মশলা করে। তো এগুলো সব মশলা আজকে পাটায় বাড়ছে, কষ্ট তো একটু ডেফিনেটলি হয়েছেই। আবার শুকনা মরিচটাও বাড়ছে সে পাটায়। আমি জানি না আমি কবে এগুলো বাড়ছে, আমার মনে নাই, কিন্তু আমার একটু কষ্টও হয়েছে বাড়তে। এই যে এমনি দিন আমি বেরেস্তাটা বের করে নিই, আজকে বের করা হয় নাই, বেশ খুব
অনেক কষাচ্ছে, অনেক কষাইতে হয়। তো আর আমি হাঁসে কখনোই কলিজা নিই না। হাঁসের কলিজাটা নিলে হচ্ছে কেমন একটা আস্তে আস্তে গন্ধ বাইর হয়, এই জন্য ওটাকে আমি ফেলে দিই আর কি। আর চুলাটা বাতাসও আসতেছিল অনেক, আমার চোখে টোখে বেশ গেছে, ধোয়া গেছে, অনেক ফু দিতে হয়েছে মোট কথা। তবে অনেক এনজয় করেছি, অনেক ভালো লাগতেছিল, একটা গ্রাম গ্রাম ফিল হচ্ছিল আর কি। আর তেলও বাইর হয়েছে, এরকম তেল মশলা দিয়ে বাইর হলে নাড়তে যে কি ভালো লাগে। আর খেয়াল করে দেখবেন মাছ মাংস যেটাই রান্না করেন না কেন একটু তেলটা দিলে খেতে ভালো লাগে, দেখতে সুন্দর দেখা যায়, রান্না করতেও বেশ ভালো লাগে, সব কিছুই। আর তেল তো আমরা এখন কমাই দিয়েছি, এতে তো এই শ্বাসে থেকে তেলটা বেরিয়েছে। আর এই যে বোত্তা শাক অলরেডি সেদ্ধ হয়ে গেছে, সিম দিয়ে একটু ঘুটে নিতে হয়, পরে রসুন পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে এটাকে বাগার দিয়েছি। আমার আম্মা করতো, অনেক সময় দেখা যেত যে আজকে এটা করতো, আমরা আজকে খেতাম না, মানে আজকে দিনটা বাগার দিত না, সেইভাবেই রাখতো, পরের দিন বাগার দিয়ে খেতাম, ওটাও খেতে খুব ভালো লাগে একদম। এই যে আলু দিয়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি, অলমোস্ট এটার মানে নামানোর দিকে আর কি, আর একটু হলেই পরে এটা নামিয়ে দিব। এদিকে আপনার ভাইয়ের তো চলে গেছে হচ্ছে নামাজে। আর আমাদের বাসায় তো নিয়ম আপনারা সবাই জানেন, আমি এর আগেও বলছি যে নামাজ পড়ে আসার সাথে সাথে ভাত দিতে হয়। আর এই যে গরম ওঠা ভাত, তার সাথে বৈত্যা শাক ভাজি তো এত ভালো লাগে, তার উপরে নিয়েছি বোম্বে মরিচ, এত মজা করে শাক দিয়ে খেয়েছি, মনে হচ্ছিল যেন শাক দিয়েই ভাত খাই, তার উপরে বাটি ভর্তি তরকারি, উফ কি মজা খেতে। ওর তো ডাইনে পায়ে কোনো কথা নেই, নন স্টপ খেয়ে যাচ্ছে। আমার আবার মাংসের ভিতরে গরুর মাংস আর হাঁসের মাংস, এই দুটো হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এই শীতের সময় আমাদের হাঁস খাওয়া হয়, হাঁস আমি সত্যি অনেক পছন্দ করি, খাসির মাংস থেকে আমার বেশি হাঁসের মাংস পছন্দ। আর আমাদের বাসায় আমার ছেলে যখন ছিল, ওর তুলে খায় না, ওর তুলে দিতে হবে তরকারি, ওর বাবাও সেম, আমি বলছি যে তুমি নিয়ে খাও না, বসে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি দিব না, ওরা বসে থাকবে। তারপরে মনে করেন প্রত্যেকটা মানুষের তো একটা পছন্দের মাংস থাকেই, এই জন্য তাকে পছন্দের মাংসগুলো তুলে দেওয়া হচ্ছে। এত মজা হয়েছে, অনেক মজা, মাশাআল্লাহ খুব ভালো লাগছে খেতে। আর ওই যে একটু ঝোল করেছি, যে খুব বেশি ঝোল করেছি সেটা না। এবার আমি নিয়ে ডাইনে বায়ে কোনো কথা নাই, আমার হচ্ছে হাঁসের মাংস থেকে আমার হাড্ডিগুলো বেশি ভালো লাগে, বাসার সব হাড্ডিগুলো আমি খেয়ে ফেলি, ও খায় না, আর আমার পছন্দ, আমি এই জন্য ইচ্ছা করে আমিই খাই আরও বেশি করে। হাঁসটা অনেক বড় ছিল, অনেক বড় হাঁস পেয়েছিলাম, একটা হাঁসের দামই নিয়েছিল 1000 টাকা, 2 কেজির কাছাকাছি ছিল হাঁসটা। দুইজন খাচ্ছি আর গল্প করছি, ও তো ওদিকে বলতেছে যে খুব মজা হয়েছে, খুব টেস্ট হয়েছে, খুব টেস্ট হয়েছে। মাংসগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে চুলায়, আমি বুঝলাম, যদিও আমি কুকারে দিয়েছি ওখানেও, কিন্তু আমার বেশি 3-4টা শীষেই হয়ে গেছে ওই চুলার গরমের ভাপে, আমার মনে হয়। তা না হলে তো এই যে আমরা যে গ্যাসে রান্না করলে অনেকগুলো শীষ দিতে হয়, এটা বেশি শীষ দেওয়াই লাগে না, একদম একদম সুন্দর পারফেক্ট সেদ্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দুইজন মজা করে খেলাম, বেশ ভালো লাগলো। সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন।